নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ লাইফের নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি যাচ্ছি আমার রাধা দিদির বাড়িতে, সাথে থাকুন, দেখতে থাকুন। এটি রাধা দিদিদের সুপরি বাগান। এই বাগানটি রাধা দিদি নিজে হাতে সাজিয়েছেন। দেখুন তো এই জিনিসটিকে কে চিনতে পারেন? তো এই হলো আমার রাধা দিদি, বের করে নিচ্ছে বিষ খেতে দেবে বলে। তো এর ড্রামে জল ভরে নেওয়া হচ্ছে, পরিমাণ মতো মিশিয়ে নেওয়া হবে ওষুধ। ওসব ব্যাপারে ভালো জানে, আমি জানি না। ওই সব কাজ নিজে হাতে করে, যে জানবে না কেন। এই ড্রামটিতে রয়েছে 20 লিটার জল, আর বিষের যা বিকট গন্ধ। খালি পেট রয়েছে, কিছু খাওয়ার সময় পায়নি, পেট নাড়ছে। দেখুন এই ড্রামটি কত সহজভাবে রাধা দিদি পিঠে নিয়ে নিবে। আমি হলে হয়তো পারতাম না, ও কত সহজভাবে করে ফেলে এইসব কাজ। চলে যাচ্ছি আমরা বাগানের দিকে, আমি আগে আগে, রাধা দিদি পেছন পেছন। তারপর চলে এলাম বাগানে। কত সুন্দর বাগানটি, তাই না? এবার আমরা কাজ শুরু করে দেব। ওই দেখুন, অনেক জঙ্গল হয়েছে, তার জন্য বীজ দিয়ে দিচ্ছে। একা হাতে পরিষ্কার করা সম্ভব নয়। তারপর আমি রাধা দিদির ব্যাপারে কিছু বলতে চাই। রাধা দিদি MA পাস, খুব ছোটোবেলাতে মাকে হারায়। তারপর ওরা খুব কষ্ট করে 3 ভাই বোন বড় হয়েছে। কয়েক বছর আগে রাধা দিদির বিয়ে হয়ে যায়। যেই আশা নিয়ে বিয়ে হয়েছিল, পুরোটাই উল্টো। যারা বলে থাকেন মেয়েরা লোভী, সব মেয়েরা লোভী হয় না, তার প্রমাণ আমার রাধা দিদি। যে একটু ভালোবাসা পারলে নিজের জীবন দিয়ে দিতে পারে, তার সাথে যে এতটা খারাপ কেউ করতে পারে ভাবা যায় না। অনেক কষ্ট করেও সম্পর্কটি টিকিয়ে রাখতে পারলো না, নিজের জীবন দিয়েও। তারপর চড়ে আসতে হলো সেই আগের জায়গাতে। নিজের কলিজার টুকরো 2টো বাচ্চা, সেগুলোকেও তারা নিয়ে চলে গেল। তারপর রাধা দিদি অনেকটা ভেঙে পড়েছিল। তখন আমি রাধা দিদির সাথ দিয়েছি, কারণ রাধা দিদিকে আমার বিপদে আমি সব সময় পাই। তার জন্য আপনাদেরও যদি আশেপাশে কেউ এরকম থেকে থাকে, একটু সময় দেবেন। সময় দেওয়া মানে নিজের জীবনের একটু পার্ট দিয়ে দেওয়া, নিজের জীবনের একটি অংশকে দান করে দেওয়া। মরে গেলে কান্না করলে কী লাভ? বেঁচে থাকতে যদি কাউকে একটু ভরসা দিতে না পারি, মানুষের পাশে দাঁড়াতে না পারি, তাহলে মানুষ জীবনের কোনো দাম আছে? নেই, যেটা আমি মনে করি। তো আমি একটা সময় খুব কষ্টই ভুগেছিলাম। তো তার জন্য আমি মানুষের কষ্টটা খুব সহজভাবে বুঝতে পারি, তার জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারি। তারপর আমরা চলে এলাম। রাধা দিদি এই খালি পান নিয়েই পুরো জায়গাটা ওষুধ দিয়ে এলো, একটু ভয় পেল না। তারপর জল তুলে নেওয়া হচ্ছে, ড্রামটিকে ধোয়া হবে। রাধা দিদিদের এটি কুয়ো, আর এই ড্রামটি খুব পরিষ্কার করে ধুয়ে রাখতে হয়। জল ভরে আবার স্প্রে করতে হয়, তাহলে পরিষ্কার হয়ে যায়। না হলে অন্য ক্ষেত্রে ভিটামিন দেওয়া যাবে না, গাছ মরে যাবে। তো এবার আমি বাড়ির দিকে এগোবো আস্তে আস্তে। এটি রাধা দিদিদের তেজপাতা গাছ। দেখুন, রাধা দিদি তারপর টাটা করে দিল। তো আজ এ পর্যন্তই, কথা হবে আবার নতুন পর্বে।